তো বন্ধুরা, আশা করি ভালো আছেন সবাই। আমি আজকে অত্যন্ত পাওয়ারফুল একটি ভিডিও আবার নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। তো ভিডিওর থাম্বনেল দেখে এত সময় বুঝতে পেরেছেন ভিডিওটা কীরকম হবে, একটা পাওয়ারফুল ভিডিও। তো আমি আজকে আলোচনা করব আপনাদের পুরুষের এই মেহ রোগ নিয়ে। মেহ রোগ যদি পুরুষের থাকে এবং মেহ রোগে কত বড় ক্ষতি পুরুষের হয়। মেহ রোগ অত্যন্ত একটি খারাপ। এই মেহ রোগ যদি আপনার থাকে, শরীর আস্তে 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 দুর্বল হয়ে যায়, শরীর শুকাই যায়। সে বিষয় নিয়ে আলোচনা করব, কি হলে আপনি এই মেহ রোগ থেকে মুক্তি পাবেন। তো বন্ধুরা, আজকের ভিডিওটি পাওয়ারফুল ভিডিও, তাই ভিডিওকে টেনে স্কিপ করে দেখবেন না। সঠিক নিয়ম বলে দেবো আমি, সঠিক নিয়ম মতো যদি আপনি ঔষধ প্রয়োগ করতে পারেন 100% প্রমাণিত আপনি ফল পাবেন, হাতে হাতে আপনি ফল পাবেন। এই ভিডিওটা বন্ধুরা বেশি বেশি শেয়ার করে দেবেন, আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব হয়তো তাদের কোনো কাজে লাগতে পারে। তো বন্ধুরা, আমি ভিডিওর মূল আলোচনায় চলে যাওয়ার আগে সকল বন্ধুদের কাছে একটাই অনুরোধ, একটাই রিকোয়েস্ট, আমার চ্যানেল অলৌকিক শক্তি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেল আইকনটি বাজিয়ে নোটিফিকেশন অন করে যাবেন, যাতে আমি কোনো নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে পৌঁছে যায়। আর বন্ধুরা, যারা তন্ত্রজগতে কাজ করেন, যারা আমার চ্যানেলের সাথে সংযুক্ত আছেন, আমি সবাইকে বলে থাকি আমার চ্যানেলের সাথে থাকলে আপনি কবিরাজি কাজ শিখতে পারবেন, ভালো একজন কবিরাজ নামি দামি হতে পারবেন, মানুষের উপকার করতে পারবেন। তো বন্ধুরা, আমি আমার চ্যানেলে যা কিছু তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা যাদেরকে আপনাদের দিয়ে থাকি, যারা এই জগতে চলেন তারা জানেন যে ওস্তাদের হুকুম ছাড়া কোনো কাজ পরিপূর্ণ হয় না। তাই আমি আমার চ্যানেলে যা কিছু আপনাদের জন্য দিয়ে থাকি, তো সেই বিষয়ে আমার অনুমতি নিয়ে আপনাদের কাজ করতে হবে। আমার অনুমতি নিয়ে যারা কাজ করবেন তারা তখনই আমার অনুমতি পেয়ে যাবেন যখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন, একটি লাইক দিয়ে যাবেন, সাথে সাথে আপনি আমার অনুমতি পেয়ে যাবেন। আপনি কাজ করলেই আমার এই তন্ত্রমন্ত্র যন্ত্র টোটকা দিয়ে কাজ করলে যে কোনো কাজ আপনার হয়ে যাবে। আমার চ্যানেল সাবস্ক্রাইব না করে যদি আপনি আমার এই চ্যানেল থেকে ভিডিও নিয়ে কোনো কাজকর্ম করেন, আপনার কোনো কার্যক্রম কাজে আসবে না। তাতে আমার কথা শুনলে আপনাদের অনেকের খারাপ লাগতে পারে, আমার কিছু করার নেই, আমি সত্য কথা আপনাদেরকে বলে যাই। কারণ আমি এত কষ্ট করে আপনাদেরকে জন্য ভিডিও বানাই, আপনারা একটি লাইক দিবেন এবং সাবস্ক্রাইব করবেন চ্যানেলটি। এগুলো করলে হয় কি, আমি দেখতে পারি আপনারা আমার সাথে আছেন, আমি আনন্দর সাথে আপনাদের আরও ভালো ভালো ভিডিও দিতে পারি। তো বন্ধুরা, কথা না বাড়িয়ে ভিডিওর মূল আলোচনায় আমি চলে যাব। তো তো সকল বন্ধুদের বলবো ধৈর্য সহকারে ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন, অত্যন্ত পাওয়ারফুল আজকের ভিডিওটা। তো বন্ধুরা, এই মেহ যার আছে, কথায় বলে যার আছে মেহ তার থাকে না দেহ। এই মেহ রোগ এত খারাপ, প্রস্রাবের সাথে ক্ষয় হয়, পায়খানার সাথে ক্ষয় হয়, বিভিন্নভাবে ক্ষয় হইতে থাকে এই মেহ। এক সময় যখন এটা পরিপূর্ণ গুরুত্বপূর্ণ আপনার শরীরে গাঢ় হয়ে যায়, এই রোগটা গোটা শরীর ধরে যায়, তখন কি হয় জানেন? প্রস্রাব করতে গেলে প্রস্রাবে জ্বালা 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 যন্ত্রণা হয়, জ্বলা খুব জ্বলে, পুরুষ অঙ্গের ভিতরে জ্বলে। দেখা গেছে অনেক সময় পুরুষ অঙ্গের ভিতরে শিরশির শিরশির করে, আবার অনেক সময় সুরসুর করে। আপনার প্রস্রাবের ব্যাগ হইলেও অনেকটা পাওয়ারফুল ব্যাগ হয়েছে প্রস্রাবের, আপনি দৌড়ে প্রস্রাব করতে গেছেন, 2-1 ফোঁটা প্রস্রাব পড়লো, তারপরে আর প্রস্রাব হয় না। কিন্তু প্রস্রাবের অনেক ব্যাগ, যন্ত্রণায় আপনার তলপেট খিচ দিয়ে আপনি বসে আছেন, কিন্তু প্রস্রাব হচ্ছে না। অনেক অনেক সময় এরকম অবস্থা হয়ে যায়, দীর্ঘদিন পার হয়ে গেলে সেই প্রস্রাবের রাস্তা দিয়ে রক্ত বের হয়, পাকে পৌষ বের হয়, এরকম ক্ষত হয়ে যায়। এই রোগ নিয়ে বসে থাকা ঠিক না, অত্যন্ত মারাত্মক একটি ভয়ঙ্কর রোগ এই মেহ রোগ। পুরুষ অঙ্গের যদি কোনো ভাইয়ের থেকে থাকে, খুব তাড়াতাড়ি চিকিৎসকের কাছে পরামর্শ নেন। আর না হয় আমার দেওয়া আজকের দেওয়া যে ঔষধ আমি দিয়েছি, ঔষধ আপনি সঠিক নিয়ম মতন প্রয়োগ করে আপনি নিজেই আপনার নিজের চিকিৎসা করে ফেলুন। 100% প্রমাণিত এই রোগ থেকে আপনি চিরতরে মুক্তি পেয়ে যাবেন। তো বন্ধুরা, আমি একে একে করে আজকে ঔষধের নামগুলি বলে দিচ্ছি। ভিডিওটি লং হতে পারে, ধৈর্য সহকারে মনোযোগ দিয়ে ভিডিওটি দেখবেন, আপনার উপকারে আসবে। এই ভিডিওটি অত্যন্ত এত পাওয়ারফুল ভিডিও, আজকে যে ভিডিওটা আপনাদেরকে দিতেছি। তো সর্বপ্রথম বন্ধুরা, আপনি যে ঔষধটি সর্বপ্রথম নেবেন সেটা হলো, আপনি নেবেন বেদানার মূল। মনে রাখবেন, বেদানা মূল। তারপরে নেবেন ইক্ষুর মূল। তারপরে নেবেন খাগড়া মূল। তারপরে নেবেন কুশার মূল। তারপরে নেবেন কেশের মূল। তারপরে নেবেন
কাবাব চিনি, তারপরে নেবেন গোখুর বীজ। এই যে দ্রব্যগুলি আপনি 2 তোলা পরিমাণ নেবেন। প্রত্যেকটা জিনিস আপনি 2 তোলা নেবেন। আবারও আমি নাম বলে দিচ্ছি: বেদনামূল, ইক্ষরমূল, খাগড়ামূল, কুশরমূল, কেশরমূল, কাবাব চিনি এবং ইক্ষর বীজ। এই জিনিসগুলি আপনি 2 তোলা পরিমাণ, প্রত্যেকটা জিনিস 2 তোলা নেবেন, সম পরিমাণ নেবেন। সুন্দর করে নিয়ে আপনি এটি সুন্দর করে ছোট ছোট করে জিনিসগুলি কুচো কুচো করে কেটে নেবেন। কুচা করে কেটে নিয়ে আপনি এটি গরম পানি গরম করে নেবেন। এগুলি যখন কাটা হয়ে যাবে তখন আপনি কি করবেন, এই জিনিসগুলি আলাদা রাখা আপনি সুন্দর একটি পাত্রে, পরিষ্কার পাত্রে আপনি কিছু পানি গরম করবেন। তো কিছু পানি গরম করে, যেমন আপনার এই যে ঔষধ আপনি নিয়েছেন সে আন্দাজ করে কিছু পানি নেবেন। পানি গরম করে সেই গরম পানির ভিতরে আজকের বলা যে ঔষধগুলি আপনি সংগ্রহ করেছেন প্রয়োগ করবেন। 12 ঘন্টা গরম পানির ভিতরে, 12 ঘন্টা গরম পানির ভিতরে আজকের বলা যে ঔষধটি ওই গরম পানির ভিতরে ভিজিয়ে রাখবেন। আপনি মনে রাখবেন 12 ঘন্টা। 12 ঘন্টা পরে এই ঔষধ পানি থেকে আপনি ছেঁকে নেবেন, সুন্দর করে ছেঁকে নেবেন। তারপরে সেই ঔষধ যেটা আপনি ছেঁকে নিয়েছে, পানি থেকে আপনি সুন্দরভাবে ছেঁকে নিয়েছেন, সেই যে পানিটা আপনার হলো, ঔষধ আপনি ছেঁকে নিয়েছেন, যে গাছের যে কুটাগুলো সেগুলো আপনি সব ছেঁকে নিয়েছেন, যে পানিটা থাকবে সেই পানিটা আপনি প্রতিদিন শরবত হিসাবে আপনি ওই পানিটা পান করবেন, সকালবেলা বাসি পেটে। এইভাবে যদি আপনি এই পানিটা মাত্র কিছুদিন এই পানিটা আপনি পান করেন, আপনার প্রস্রাবে জ্বালা পোড়া, আপনার লিঙ্গর ভিতরে কিটকিট করে, আপনার লিঙ্গর ভিতরে পুঁজ হওয়া, আপনার লিঙ্গর ভিতরে রক্ত পড়া, এবং কি আপনি ক্ষয়ে যত প্রকার সমস্যা আছে সকল প্রকার সমস্যার থেকে চিরতরে মুক্তি পাবেন। আপনি আমার বলা আজকের দেওয়া এই ঔষধটি যদি মাত্র কিছুদিন বলতে কীরকম, আপনি 1 সপ্তাহ থেকে মাত্র 10 দিন যদি ঔষধটি খান, আপনি চিরতরে এই রোগটা থেকে মুক্তি পেয়ে যাবেন। এত বড় পাওয়ারফুল ঔষধ আজকে আপনাদেরকে আমি ভিডিওতে দিলাম। তো বন্ধুরা, আরও বিভিন্ন ধরনের আলোচনা আছে ক্ষয়রোগ নিয়ে, শরীর সুস্থ রাখার জন্য, স্বাস্থ্য ভালো রাখার জন্য বিভিন্ন ধরনের আলোচনা আছে, বিভিন্ন ধরনের বিষয় আছে। সে বিষয় নিয়ে আমি আপনাদের সাথে অন্য এক ভিডিওতে আলোচনা করব। তো নতুন কোনো বিষয় নিয়ে ভিডিও নিয়ে আসার আগে সকলে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।